বুদ্ধ পূর্ণিমার দিনে প্রধানমন্ত্রী যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তখন ভারত ঠিক একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে। সাম্প্রতিক সময়ের ছায়াযুদ্ধ, একাধিক জঙ্গি দমন, অপারেশন সিন্দুর সব মিলিয়ে ভারতের প্রতিরক্ষা অভিযানে যখন শেষ পর্যায়ে পৌঁছায়, তখন দেশবাসীর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল: কেন স্থগিত করা হলো এই অভিযান? কেন পাকিস্তানের বিরুদ্ধে আরো বড় অ্যাকশন নেওয়া হলো না? অনেকেই হতাশ হয়েছিলেন, অনেকেই ভেবেছিলেন ট্রাম্পের কথায় কি ভারত পিছিয়ে গেল। কিন্তু প্রধানমন্ত্রীর বক্তৃতা যেন সমস্ত প্রশ্নের জবাব দিল। প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেন, সন্ত্রাসবাদদের বিরুদ্ধে অভিযান স্থগিত করা হয়েছে, বন্ধ নয়। বাড়াবাড়ি হলে আবারও সেই নীরব ঘাতকের মতো ভারত আঘাত হানবে। বার্তাটা স্পষ্ট, পাকিস্তান আবার থাপ্পড় খাওয়ার জন্য তৈরি থাক। প্রধানমন্ত্রী আরও বলেন, জল ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এই কথার মাধ্যমে তিনি বুঝিয়ে দেন, সিন্ধু জলচুক্তি বাতিলের সম্ভাবনা বহাল রয়েছে। ভবিষ্যতে পাকিস্তানকে ভারতের সঙ্গে জল নিয়ে আলোচনা করতে বাধ্য হতে হবে, আর তার আগে তাদের সন্ত্রাসবাদ নিয়ে কথা বলতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি হলো, পাক অধিকৃত কাশ্মীরের ইস্যু এখন থেকে থাকবে যে কোনো আলোচনায়। ভারত নিজের অধিকারের দাবি আরো জোরালোভাবে বিশ্বমঞ্চে তুলে ধরবে। প্রধানমন্ত্রী যেমন বললেন, পাকিস্তানের সেনা আর জঙ্গি আলাদা কিছুই নয়। সেখানে জঙ্গিদের পতাকা জড়িয়ে রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার করা হয়, আর এদেশে শহীদ হলে সারা দেশ শোকে আচ্ছন্ন হয়ে পড়ে। এই তুলনা থেকে বোঝা যায় দুই দেশের মানবিকতার পার্থক্য। প্রধানমন্ত্রী তার ভাষণের ভেতরে কিছু শিক্ষিত গোষ্ঠীকেও এক হাত নিয়েছেন, যারা পাকিস্তানের হয়ে কথা বলেন, জঙ্গিদের নিয়ে সহানুভূতি দেখান। তাদের বলেছেন, এইসব প্রগতিশীলতার মুখোশ পরে যারা দেশদ্রোহী বক্তব্য দেন, তাদের উদ্দেশ্য গোপন নয়। তাদের জন্য কবি রবীন্দ্রনাথের লাইন উচ্চারিত হয়েছে, ক্ষমা যেথা দুর্বলতা, হে রুদ্র তোমার আদেশে নিষ্ঠুর যেন হতে পারি। প্রধানমন্ত্রী স্পষ্ট করেছেন, বোমার ভয় দেখিয়ে ভারতকে দমানো যাবে না। যেমন এক সময় লাল বাহাদুর শাস্ত্রী আমেরিকার হুমকিকে তোয়াক্কা করেননি, তেমনি আজকের ভারতও ভয় পায় না। বক্তৃতায় উঠে এসেছে, আজকের ভারত মেড ইন ইন্ডিয়া অস্ত্র ব্যবহার করে শত্রুকে জবাব দিচ্ছে। ভারতীয় সেনাবাহিনীর প্রতিদিন সংবাদ সম্মেলন করে নিজেদের অপারেশন ও নীতিমালা জানাচ্ছে। শৃঙ্খলা ও শিক্ষা কিভাবে সেনাবাহিনীর মেরুদণ্ড হয় তার প্রমাণ দেয়। পাকিস্তানের সেনা যারা আন্তর্জাতিক মিডিয়ায় বসে আষাঢ়ে গল্প বলে হাসির খোরাক হচ্ছে, তাদের সঙ্গে তুলনা ভারতের সেনার প্রতি অবমাননার শামিল। এটি শুধু রাজনৈতিক বক্তব্য নয়, এটি ভবিষ্যতের রাজনীতি, রণনীতি, কূটনীতি এবং জাতীয় নিরাপত্তার স্পষ্ট রূপরেখা। এখন বলুন, আপনি কি ভাবছেন? পাকিস্তানের প্রতি এই অবস্থান কি যথেষ্ট? কমেন্ট করে জানান আপনার মতামত।